ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا نبينا محمد رسولنا محمد شفيعنا محمد حبيبنا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুকাররম সামিঈনে কেরাম, সমবেতভাবে আমরা আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া গুণকীর্তন আদায় করব, যিনি আমাদেরকে এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সময় সক্ষমতা, শারীরিক সুস্থতা, সবলতার সহিত পিঙ্গলেশ্বর নোমানিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সাহ প্রাঙ্গণে আমাদেরকে হাজির করিয়েছেন। আল্লাহ পাক শাহী দরবারে আমরা সবাই কালিমাতুল হামদি ও শুকরি আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, আমাদের রাহবার পথ প্রদর্শক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবীর প্রতি আমরা সবাই দরুদ পাঠ করি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরসমাচার আজকের মহতি সালে সাহাবের সুযোগ্য নির্বাচিত মাননীয় সভাপতি সাহেব, বিশেষত মাদ্রাসার পরিচালক কমিটি, মাদ্রাসার আসাতিদায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি সহযোগী, সম্মানিত সুধী শ্রোতামণ্ডলী, সকলকে আমার আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জ্ঞাপন করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কিতাবি আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। وقال تعالى في آية أخرى إن أولياؤه إلا المتقون
وجاء في الحديث الشريف عن النبي صلى الله عليه وسلم الذين يذكروا الله برؤيتهم أو كما قال عليه السلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। সম্মানিত সুধী শ্রোতামণ্ডলী, আমরা নোমানিয়া হিফজুল কোরআন মাদ্রাসা রিসালে সাহ প্রাঙ্গণে এসেছি। সুতরাং এই ধরনের মাজলিস থেকে আজকে এমন একটি বার্তা আপনাদেরকে দেব। এই ধরনের মাজলিস থেকে বার্তা এমনই হওয়া উচিত যাতে মানুষ আখেরাতের কিছু দিক নির্দেশনা, আখেরাতের কিছু পথ নির্দেশ, আখেরাতের কিছু লোকেশন তারা যেন ধারণ করতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আমিন। আমি আজকের শুরু থেকে আমি যে কোরআনের আয়াত আর হাদিসের অংশ পাঠ করেছি তার ব্যাখ্যা বিশ্লেষণ করলে আলোচনার মূল সাবজেক্ট, আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ পাকের মনোনীত বান্দা যারা, আল্লাহ পাকের যারা রেদামন্দি সন্তুষ্টি যারা হাসিল করেছে, আল্লাহ তাদেরকে তার দয়ার জান্নাত নসিব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ ওয়ালাদের শানে আমার আলোচনা থাকবে। আমরা বসিরহাট, বাদরিয়া, উত্তর 24 পরগনার মানুষেরা আলহামদুলিল্লাহ আমরা একাধিক আমাদের মাটিতে আল্লাহ ওয়ালাদেরকে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, আমরা পেয়েছি। 19 শতাব্দীর যুগ সংস্কারক মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়া ইমামুল হুদা ওয়াল মুত্তাকিন আলা হযরত দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য অন্যতম খলিফা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্বকে জোরে বলুন আমরা পেয়েছি। মুজাদ্দিদুজ্জামানের পরিশ্রমের ফল আল্লামা বজলুর রহমান দরগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে জোরে বলবেন না আমরা পেয়েছি। ছোট হুজুর কেবলার পরিশ্রম আর মেহনতের ফল আমাদের পানি গবরার হাবেশা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষকে জোরে বলেন আমরা পেয়েছি। এই সমস্ত হুজুর কেবলাদের ছোঁয়া, বজলুর রহমান হুজুরের ছোঁয়া, পানি গবরা হুজুরের সঙ্গী হযরত আমাদের প্রাণ, আমাদের মনের মানুষ, এই এলাকার মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের মরহুম আলহাজ হাফেজ শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে জোরে বলবেন না আমরা পেয়েছি। তার সুযোগ্য সাহেবজাদা মহামান্য মুফতি সাহেব পীর আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুর মতো ব্যক্তিত্বকে জোরে বলবেন না। আল্লাহ হুজুরদের আদর্শে আদর্শিত করেছেন। আমি জানি যে তিনি আজকে আপনাদের এখানে জিকিরের মজলিস পরিচালনা করেছেন। জিকিরের মজলিস পরিচালনা করা মানেই তো আধ্যাত্মিক জগতের তিনি শিক্ষা দিয়েছেন। জোরে বলুন। কোরআন বললেন কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহু আকবার বলেন। কোরআনের মাদ্রাসায় কোরআন বলেছে, কোরআন শরীফে 30 পারা সূরাতুল আ'লার ভেতরে মহান আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা, বান্দা যারা আত্মশুদ্ধি লাভ করলো, যারা অন্তরকে বিশুদ্ধ করলো, যারা অন্তরকে আল্লাহ পাকের জিকিরে অন্তরটাকে নবায়ন করলো, নতুন করে সৃজন করলো, মহান আল্লাহ বললেন ওরা সফল কাম হয়ে গেল। জোরে বলেন। কোরআন বলেছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোরআন শরীফের 30 পারা 4 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুন নাজিআত। আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা কিয়ামতের দিনে আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভীতস্ত, দাঁড়ানোর ব্যাপারে যারা ভীতস্ত, এবং অনাহান নফসা আনিল হাওয়া, মন চাই জীবন পরিচালনা করা থেকে যারা নফসটাকে বিরত রাখতে পারলো, আল্লাহ বললেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, একমাত্র জান্নাতি তাদের ঠিকানা। জোরে বলবেন না। মুফতি সাহেব হুজুর কিবলা তিনি আমাদেরকে জান্নাতের ঠিকানা দিয়ে গেছেন। অন্তরটাকে আত্মশুদ্ধি করে গেছেন, অন্তরটা পরিশুদ্ধ করে গেছেন। জোরে বলেন। কোরআনে মহান আল্লাহ জানালেন
রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি কাবা মেরামত করে, কাবাকে সংস্কার করে আল্লাহকে বলেছিলেন, রব্বানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ এই জনপদে মক্কা নগরীতে এদের বংশধরের ভেতর থেকে এমন একজন রাসূলকে পাঠান। সুবহানাল্লাহ বলেন। কার দিকে ইশারা করা হচ্ছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই জনপদে এদের ভেতর থেকে এমন একজন রাসূলকে পাঠান। কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে? আখিরি নবীর দিকে। এই জন্য হাদিস শরীফে প্রিয় নবী আমার বললেন, আনা দাওয়াতু ইব্রাহিমা ওয়া বাশারাতু ঈসা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিয়ে বললেন, ও সাহাবীরা, ও উম্মতিরা, মনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল। জোরে বলেন। ওই যে দোয়া করলেন, রব্বানা, হে আমার রব, ওয়াবা'আস, আপনি পাঠান, ফীহিম, এই জনপদে, রাসূলাম মিনহুম, ওদের ভেতর থেকে একজন রাসূলকে। জোরে বলবেন না। এই জন্য নবী হাদিস শরীফে স্বীকার করেছেন, আনা দাওয়াতু ইব্রাহিম। ভাই যেই হোক, যদি আপনার গুণকীর্তন গায়, গুণগান গায়, আপনার স্পর্শ, আপনার সহযোগিতাটাকে স্বীকার করে, এটা আপনাকেও মেনে নিতে হয়। নবী তা শিখিয়েছেন। নবী বললেন, আমি হলাম ইব্রাহিম নবীর দোয়ার ফল। জোরে বলবেন না। নবী ইব্রাহিম কাবা তৈরি সংস্কার করে কাবার কাছেই আল্লাহকে হাত তুলে বললেন, আল্লাহ এই জনপদে, এই জায়গাতে এদের ভেতর থেকে একজন রসুলকে পাঠান। ওই রসুলটাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি বলবেন। আর কি বললেন? অবাশারাতু ঈসা আলাইহিস সালাম, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, খোশখবরি তিনি সংবাদ দিয়েছিলেন। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। কোরআন শরীফের 28 পারার সূরাতুস সফের ভেতরে আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম তিনি সংবাদ দিয়েছিলেন, হে উম্মতেরা, হে মানব গোষ্ঠী, আমার পরে একজন নবী আসছেন, নাম হবে আহমদ। জোরে বলেন। আমি বাশারাতু ঈসা আলাইহিস সালাম, আমি নবী ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। জোরে বলুন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ এই এলাকাতে, আল্লাহ মক্কা নগরীতে, আল্লাহ এমন একজন রাসূলকে আপনি পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি কোরআন তেলাওয়াত করে এই জনপদের বাসিন্দাদেরকে শোনাবেন। জোরে বলুন। নবীর প্রথম দায়িত্ব কি ছিল? কোরআন তেলাওয়াত করে শোনানো। জোরে বলুন। কোরআন তেলাওয়াত করে শোনানো। পরেই আবার আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ না, এই জনপদে আল্লাহ এমন একজন নবীকে পাঠান, এমন একজন রাসূলকে আপনি সৃজন করেন, আল্লাহ তাআলা আল্লিমুহুমুল কিতাব, যিনি কোরআনের জ্ঞান, কিতাবের জ্ঞান মানুষের কাছে বিতরণ করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াল হিকমা, এবং বিচক্ষণতার জ্ঞান, সুন্নতের জ্ঞান মানুষকে শেখাবেন। 4 নম্বরে নবী বললেন, ওয়ায়ুযাক্কিহিম, ও রব্বুল আলামিন, আল্লাহ ইব্রাহিম নবী বললেন, আল্লাহ তাআলা এমন একজন নবী, এমন একজন রাসূলকে পাঠান, যিনি এই এলাকার মানুষের অন্তরটাকে বিশুদ্ধ করে দেবেন। তাহলে একজন নবীর কটা দায়িত্ব? আমাদের নবীর কটা দায়িত্ব? হাতটা দেখে বলেন কটা? 4টে। কোরআন পড়ে শোনাবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দেবে, শরীয়তের শিক্ষা দেবেন, হিকমা সুন্নাত শেখাবেন। আর একটা হলো ওয়ায়ুযাক্কিহিম, ওদের তাসকিয়াতুন নাফস, আত্মশুদ্ধি করে দেবেন। জোরে বলুন। যারা দেশের আলেম হবে, হাক্কানি রব্বানি, যারা দেশের বেলায়াতের দরজা অর্জন করবে, ওলি হবে, এদেরও কাজ কোরআন পড়ে শোনাবে। মুফতি সাহেব হুজুর কিবলা আমাদেরকে কোরআন পাঠ করে শোনান। জোরে বলবেন না।
তার জ্ঞান দিয়ে তিনি হাদিস কোরআনের ব্যাখ্যা, নবীর সুন্নাতের ব্যাখ্যা আমাদেরকে শোনান, জোরে বলেন। এবং নিজে আধ্যাত্মিক জগতের উন্নত শিখরে পৌঁছে বর্তমানে তিনি আমাদেরকে জিকিরের মজলিস পরিচালনার মাধ্যমে আমাদের অন্তরটাকে বিশুদ্ধ করছেন, জোরে বলবেন না? তাকে ওলি বললে কি খুব গোনা হয়ে গেল? খুব বড় কথা বলা হয়ে গেল? আল্লাহ কোরআন শরীফে বিবরণ দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআন শরীফে আল্লাহ বললেন, সূরা ইউনূসের ভেতরে জানালেন, হে বান্দা, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহ পাকের মাহবুব, যারা আল্লাহর প্রিয় বান্দা, লা খাউফুন আলাইহিম ফিল আখিরা, আখিরাতে তাদের কোনো ভয় নেই। ওর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া লা হুম ইয়াহজানুনা, তাফসীর কারকরা বললেন ওয়ালা হুম ইয়াহজানুনা আন ফাকদিদ দুনিয়া, দুনিয়া হারিয়ে যাবার কোনো চিন্তা তাদের নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি তাদের আখিরাতের কোনো ভয়, দুনিয়া আল্লাহ ওয়ালা হতে গিয়ে, সময় ব্যয় করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে যে সময় ব্যয় করেছে, তাতে তাদের দুনিয়া হারিয়ে যাবার কোনো চিন্তাও। সুবহানাল্লাহ বলেন। অনেকে ভাবে যদি বেশি ইবাদত বন্দেগী করি, যদি আল্লাহর পথে চলি, তাহলে হয়তো দুনিয়া আমার কাছ থেকে হারিয়ে যাবে, আমার রোজগার করা হবে না, ব্যবসা করা হবে না, আমার দিন মজুরি করা হবে না, আমার গাড়ি চালানো হবে না, হয়তো নামাজ পড়লে, আল্লাহ পাকের ইবাদত করতে গেলে আমার দুনিয়া হারিয়ে যাবে। আল্লাহ ওই কথাটা বলছেন, যারা ইবাদত বন্দেগী আর আমার দাসত্ব স্বীকার করে আল্লাহ ওয়ালা হয়েছে, ওদের আখেরাতে কোনো ভয় নেই আর দুনিয়া হারিয়ে যাবার কোনো চিন্তাও নাই। জোরে বলুন। ভাই, আমরা অলি শব্দটা খুব সম্মান করি, ঠিক না ভুল বলেন? অলি শব্দটাকে আমরা খুব পেয়ার করি, কিন্তু অলি হওয়া ভাই আমাদের জন্য খুব সহজ, যদি একটু আমরা মেহনতি আর পরিশ্রম করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা ছোট্ট উদাহরণ নেন, অলি হবার জন্য বংশ লাগে না, অলি হবার জন্য বংশ লাগে না, অলি হওয়ার জন্য লাগে আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের সন্তুষ্টি। অলি হবার জন্য লাগে তাকওয়া, অলি হবার জন্য লাগে পরহেজগারিতা, অলি হবার জন্য লাগে লোভ লালসাকে জলাঞ্জলি দেওয়া। জোরে বলুন। অলি হতে গেলে স্টিকার থ্যাম্বেল লোগো লাগে না, রক্ত বংশ গোস্ত লাগে না। অলি হতে গেলে লাগে নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করা। আমরা যেন আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো কোরআনে জানালেন যারা আল্লাহর ওলি হবে তাদের ভয় নেই, চিন্তা নেই। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আপনার ওলি বান্দা কারা? আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন, আল্লাযীনা আমানু, আমার ওলি বান্দা তো তারা যারা ঈমানদার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার পরের আয়াতেই, আবার পরেই মহান আল্লাহ জানালেন, ওয়াকানু ইয়াত্তাকুন, হে আমার বান্দা, আমার ওলি বান্দা তারা যারা ঈমানদার এবং যারা মুত্তাকিন, যারা তাকওয়া পরহেজগারিতা করে। তাফসীর কারকরা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর ভেতরে লিখেছেন, ওয়াকানু ইয়াত্তাকুনা আইয়াত্তাকুনা শিরকা ওয়াল মাআসি। আল্লাহ পাকের ওলি বান্দা, বিখ্যাত তাফসীর কারক আল্লাহর পণ্ডিত বান্দা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যারা ঈমানদার হবে এবং পাশাপাশি শিরিক আর অন্যায় থেকে যারা বাঁচতে পারবে, তারাই বেলায়াতের দরজায় উপনীত হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াত্তাকুনা শিরকা ওয়াল মাআসিয়া, যারা শিরিক করবে না এবং আল্লাহর নিষেধগুলোকে যারা করবে না, তারাই হয়ে যাবে আল্লাহ পাকের ওলি। জোরে বলুন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল সাঈদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মান আউলিয়াউল্লাহ, আল্লাহ তাআলার ওলি বান্দা কারা? আল্লাহর নবী
জবাব দিয়ে বললেন আল্লাযীনা ইযকারুল্লাহু বিরুবিয়াতিহিম আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও সাহাবী সাঈদ বিন জুবায়ের, তুমি মনে রাখো, যে মানুষগুলোকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যে মানুষগুলোকে দেখলে ইবাদত করতে মন চায়, যে মানুষগুলোকে দেখলে না 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 শরিয়াত বিরোধী কর্ম করতে ভয় পায়, আল্লাহ পাকে নবী বললেন ও সাহাবীরা মনে রাখো, যে মানুষগুলোকে দেখলে দ্বীনের পথে চলতে ইচ্ছা হয়, যে মানুষগুলোর বয়ান বক্তব্যতে আল্লাহর পথের সন্ধান পাওয়া যায়, আমি আল্লাহর নবী বলছি ওই মানুষগুলো তো প্রকৃত অর্থে আল্লাহর ওলি। জোরে বলুন। তাহলে ওলি কারা? যারা ইমানদার, যারা মুত্তাকিন। নবী সাহাবী সাঈদ বিন জুবায়ের জিজ্ঞেস করলেন হুজুর আল্লাহর ওলি কারা? হুজুর বললেন যাদের দেখলে আল্লাহওয়ালা, আল্লাহ কথা স্মরণ হয়, আল্লাহ পাকের শরীয়তের কথা মনে পড়ে, ওই লোকগুলো আল্লাহর ওলি। জোরে বলেন। প্রিয় নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, নাম শুনেছেন না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। সূরা ইউনূসের এই আয়াতের তাফসীরে আকালা ওমর ফি হাযিহিল আয়া, আল্লাহ পাকের নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আন, তিনি এই আলা ইন্না আউলিয়া আল্লাহ এই আয়াতের তাফসীরে তিনি বলেছেন যে আমি নবীকে বলতে শুনেছি, প্রিয় নবী বলেছেন ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদা, আল্লাহ পাকের নবী বলেছেন আল্লাহর বান্দাদের ভেতরে এমন কিছু বান্দা আছে কিয়ামতের দিনে তারা নবীও নন, শহীদও নন, কিন্তু তাদের মর্যাদা আকাশচুম্বী। জোরে বলুন। প্রিয় নবী সাহাবী সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা দিয়ে বললেন ও আমার নবী সাহাবীরা মনে রাখো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি ওমর নিজে কানে শুনেছি, আল্লাহর নবী বললেন ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান, কিয়ামতের মহাময়দানে আল্লাহর একদল বান্দা দাঁড়িয়ে যাবে, আল্লাহর একদল বান্দা হাজির হবে, মা হুম বি আম্বিয়া ওয়ালা শুহাদা। ও আমার নবী সাহাবীরা মনে রাখো, আমি ওমর নবীকে বলতে শুনেছি, নবী বলেছেন ওই লোকগুলো, ওই মানুষগুলো নবীও নন, শহীদও নয়, কিন্তু ইয়াকবিতুহুমুল মালাইকাতু তাকবিতুহুমুল আম্বিয়াউ ওয়াশ-শুহাদাউ লিমাকানিহিম ইয়াউমাল কিয়ামাতি লিমাকানিহিম মিনাল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা, কিয়ামতের দিন একদল মানুষ উঠবে যারা নবী নন, যারা শহীদ নয়, কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা দেখে নবী আর শহীদানরা তারা তাদের বড় সৌভাগ্য মনে করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই কিয়ামতের দিনে দুনিয়ার মানুষের ভেতরে যখন কোনো অনুষ্ঠান হয় তখন ভিআইপি ব্যাপার থাকে না, থাকে না? ভিআইপি বোঝেন? সরকারের ট্রেনেও ভিআইপি আছে, রেলে ভিআইপি টাকা দিলে ভিআইপি সিট পাওয়া যায় না, যায় না? তো কিয়ামতের পরে আখিরাতের প্রথম জীবন জান্নাতের জীবনে সুখ শান্তি ভোগ বিলাসিতা সবার জন্য আছে, কিন্তু ভিআইপি ব্যাপার থাকবে না। আমাদের নবী থাকবেন ভিআইপি সব থেকে উচ্চ শিখরে, গেস্ট হাউসে। জোরে বলুন। তারপরে থাকবেন অন্য নবীরা, তারপরে থাকবেন শহীদানরা। জোরে বলেন। নবী বললেন কিয়ামতের মহাময়দানে একদল মানুষ উঠবেন, তারা নবীও হবে না, শহীদও হবে না, কিন্তু আল্লাহর কাছে তাদের এত সম্মান, এত ইজ্জত দেখে নবীরা আর শহীদানরা তাদেরকে বড় সৌভাগ্যবান মনে করবেন। জোরে বলুন। প্রিয় নবী সাহাবীরা আল্লাহ পাকের নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খব্বিরনা মানহুম ওয়া মা আমালুহুম ফালাআল্লানা নুহিব্বুহুম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মানুষগুলো কারা একটু আপনি আমাদেরকে বলে দিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মানুষগুলো কারা একটু আপনি আমাদেরকে সংবাদ দেন। ওয়া মা আমালুহুম, আল্লাহ তাদের আমালগুলো কি হবে একটু আমাদেরকে বলে দেন। ফালাআল্লানা নুহিব্বুহুম, যাতে আমরাও ওই মানুষগুলোকে ভালোবাসতে পারি। জোরে বলে। নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে মানুষগুলোর কথা আপনি বলছেন কিয়ামতের দিনে তারা নবীও নন, শহীদও নয়,
কিন্তু তাদের বিরাট সম্মান। তারা কারা হুজুর? একটু আমাদেরকে বলেন, তাদের ব্যাপারে সংবাদ দেন, তারা কি কাজ করে, কি আমাল করে একটু বলেন। ফালা আল্লানা নুহিব্বুহুম, আমরাও তাদেরকে দুনিয়ায় ভালোবেসে নেব। জোরে বলুন। প্রিয় নবী আমার হাদিস পাকে বিবরণ দিলেন, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনা বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তারা এমন একটা গোষ্ঠী, তারা এমন একটা জাতি, তারা এমন একটা দল, তারা একে অপরকে ভালোবাসবে দুনিয়ার জন্য নয়, গদি দখল করার জন্য নয়, তাদের একে অপরের ভেতরে ভালোবাসা থাকবে পীর মুরিদি করার জন্য নয়, তাদের একে অপরের মধ্যে মহব্বত গড়ে উঠবে মাল কামানোর জন্য নয়। সাহাবীরা মনে রাখো, হুম কওমুন, তারা এমন একটা সম্প্রদায়, তারা এমন একটা জাতি, না 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 না, তাদের একে অপরের সম্পর্ক থাকবে আল্লাহকে হাসিল করার জন্য। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে ভাই পীর মুরিদি চলছে শুধু মাল কামানো, স্বার্থ হাসিল করার জন্য। ঠিক বলছে না বল? এ ও পাড়ার পীর, সে ও পাড়ার পীর, চলছে গদি দখলের লড়াই। চলছে না? চলছে না? যারা প্রকৃত যোগ্য তাদেরকে আর মান সম্মান ইজ্জত দেওয়া হচ্ছে না। তুই আমার বংশের না, তুই আমার রক্তের না, তুই আমার ব্লাডের নয়, তুই আমার কোম্পানির নয়, সুতরাং তোর যোগ্যতা, তোর তাসাউফ, তোর মারেফাত যতই থাক, তোকে কখনোই আমরা লোককে মানতে দেব না। পুরো একটা পাড়া গোষ্ঠী মিলে লেগেছে, মুফতি কাইয়ুম সাহেব কোনোদিন পীর হতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। পীর যেন তাদের হাতেই, পীরের ঝুলি যেন তাদের হাতেই, তাদের ঝুলি থেকে যারা বেরাবে তারা পীর। অথচ নবী বললেন নো ওলাম কোনো ব্যাপার নেই, যার দেখলে আল্লাহর কথা মনে হয়, যে লোকটাকে দেখলে শরীয়ত পাওয়া যায়, যে লোকটাকে দেখলে জান্নাতের খোঁজ পাওয়া যায়, যে লোকটাকে দেখলে অন্যায় করতে ভয় পাওয়া যায়, ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলবেন না? নবীর কথা নেবেন না পৃথিবীর এই সমস্ত যারা বলে বলে বেড়াচ্ছে, অ্যাডভার্টাইজ করছে, এদের কথা নেবেন? পিঙ্গলেশ্বরের লোক ঠিক চোখে দেখে আল্লাহওয়ালা লোককে নিজেদের জীবনের ইমাম বানিয়েছেন। জোরে বলেন। আরে আমার দাদা পীরকে আমিরের শরিয়াত বলা হতো, মুফতি সাহেবকে আমরা এবারে জামিয়ার প্রাঙ্গণে আমিরুস শরিয়াত বলেছি। আমির কথার অর্থটা বুঝুন, নেতা। কি বলেছি বাবু? শরিয়াত কথার অর্থটা হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। এই এক্ষুনি যে মজলিসে আছেন এটাও শরিয়াত। তো শরিয়াতের যিনি নেতৃত্ব দেন সেই লোকটা শরিয়াতের নেতা। যদি বলুন, যদি তাই হয়, দাদা পীর কেবলাকে যদি আমিরুস শরিয়াত বলার কারণে মুফতি সাহেবকে সেই আমিরের শরিয়াত বলায় যদি ভুল হয়, তাহলে দাদা পীরের থেকে বড় পীর ইমামে আদম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, কে আমাদের চার ইমামের এক ইমাম, ইমামে আদম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তাকে ইমাম বলা হয়। মসজিদের নামাজ পড়ানো লোকটাকেও পাপ হচ্ছে না? আমার কথা বুঝছেন না? বুঝছেন? তবলিগ জামাতের ভাইদের 10 জন 12 জন 15 জন করে ওরা জামাতে বেরোয়, ওদের ভেতরে থাকে একজন, কি বলুন, আমির। মানে উনি ওদের ভেতরে একটু ভালো বোঝেন। আমার কথা বুঝছেন? আমির শরিয়াত মানে ভাববেন না যে দাদা হুজুরের মুজাদ্দাদ লোকাপটাকে আল্লামা হুজুর আমাদের মুফতি সাহেবকে দেওয়া হয়েছে, ওটা বললে অন্যায় হবে। অন্যায় ঠিক বলছি না? আমির শরিয়াত মুফতি সাহেব হুজুর কেবলা 300 ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন, ওই লোকটাকে এখনো আমির শরিয়াত বলা যাবে না? প্রিয় নবী বললেন সাহাবীরা ওই লোকগুলোর সংবাদ নেবে, তারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, আর কোনো কিছু তাদের উদ্দেশ্য থাকে না। যদি বলুন, বর্তমানে ও আমার মুরিদ, ও আমার হাতে বায়াত, ওর কাছ থেকে আমি মাল খামাই, ওর ভেড়ির বড় মাছটা আমি খাই, ও আমার দলের, আর একজন আসলে সে আমার দলের নয়।
প্রিয় নবী আমার বললেন, ওগো সাহাবীরা, ওই লোকগুলো একে অপরকে ভালোবাসবে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য। না 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 না, আলা গায়রি আরহামিন বাইনাহুম, তাদের ভেতরে থাকবে না বংশীয় কোনো সম্পর্ক, ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনা বিহা, এবং তাদের ভেতরে থাকবে না বাণিজ্য সূত্রের কোনো সম্পর্ক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের ভেতরে ওই দলটা, যে দলটা কিয়ামতের দিন দাঁড়াবে, তারা নবীও নয়, শহীদও নয়, কিন্তু তাদের সম্মান দেখে নবী আর শহীদানরা তাদেরকে খুব সৌভাগ্যবান মনে করবে। তারা কারা? তারা এমন একটা দল, একে অপরকে ভালোবাসবে, বংশীয় সম্পর্ক থাকবে না, ব্যবসায়ী লেনদেনের কোনো সম্পর্ক থাকবে না, শুধু আল্লাহ পাওয়ার জন্য সম্পর্ক। জোরে বলুন। মুফতি সাহেবকে আমরা ভালোবাসি, মুফতি সাহেব পিঙ্গলেশ্বরের লোককে ভালোবাসেন, মাল কামানোর জন্য না, দিন শিক্ষা প্রচার প্রসারের জন্য, আল্লাহ পাওয়ার জন্য। কার জন্য? হ্যাঁ, মুফতি সাহেব যদি মাল কামানোর জন্য পিঙ্গলেশ্বরের বাদুড়িয়ার এলাকার লোককে ভালোবাসতো হতো, তাহলে তো আর এই দ্বন্দ্ব থাকতো না। সেও 10,000, 15,000, 20,000 ভিজিট করে দিলে ভালোই পকেট গরম হতো। কথা ঠিক না ভুল? তার মানে বোঝা যায় তার সঙ্গে যাদের সম্পর্ক হাদিসের সঙ্গে সম্পর্ক। জোরে বলুন। আমার দাদা পীর কেবলা ওই চরিত্রের ছিলেন। 5 হুজুর কেবলা রহিমাহুমুল্লাহ, তারা এই চরিত্র নিয়ে বাঁচতেন। জোরে বলুন। আমার মুজাদ্দিদুল জামানের প্রধানতম খলিফা আল্লামা হুজুর, তিনি পীর মুরিদি করতেন স্বার্থ লোভের জন্য নয়, গদি দখলের জন্য নয়, টাকা রোজগারের জন্য নয়। তিনি শুধুমাত্র ভক্তদেরকে ভক্ত শিখিয়ে, ইবাদত শিখিয়ে আল্লাহ পাওয়ার ইচ্ছা করতেন। জোরে বলে, যারা আল্লাহ হাসিল করে ফেলে তারা দুনিয়া হাসিল করে ফেলে। জোরে বলুন। যে আল্লাহ পেল সে সব পেয়ে গেল। জোরে বলবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তাদের বিবরণ দিলেন। ও সাহাবীরা, মনে রাখো, ওই মানুষগুলোর ব্যাপারে আরো আমি বলছি, শোনো। ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানুরুন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবীদের বললেন, ও সাহাবীরা, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি রাসূলুল্লাহ আল্লাহর জাতের কসম করে বলছি, ওই মানুষগুলোর চেহারা কিয়ামতের মহাময়দানে নূরে নূরান্বিত হয়ে যাবে। আরো মন খুলে। কাদের কথা বলছি? নবীদের, শহীদানদের। কারা? তারা আল্লাহর ওলি। জোরে বলুন। নবী আল্লাহর নামে শপথ করে বলছে, সাহাবীরা শোনো, ওই মানুষগুলোর না আমি আল্লাহর নামে শপথ করে বলছি, অবশ্যই তাদের চেহারাগুলো কিয়ামতের দিনে হবে আলোময়, উজ্জ্বল। জোরে বলুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি বর্ণনা দিলেন, ওয়া ইন্নাহুম আলা মানাবির মিন নূরিন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, মনে রাখো, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, ওই মানুষগুলো কিয়ামতের মহাময়দানে নূরের মেম্বারের উপরে তারা প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন। তাদের জন্য নূরের মেম্বার কায়েম করা হবে, আর তার উপরেই তারা দাঁড়িয়ে থাকবে। জোরে বলে, তারা কারা? তারা যারা আল্লাহকে হাসিল করেছেন। জোরে বলুন। প্যারা নবী বললেন, লা ইয়াখাফুনা ইযা খাফান নাসু ওয়া লা ইয়াহজানুনা ইযা হাসিনান নাসু, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বললেন, কিয়ামতের মহাময়দানে মানব গোষ্ঠী ভয়ে ভীতস্ত হবে, তারা ভয় পাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পরেই নবী আমার বললেন, কিয়ামতের মহাময়দানে জাহান্নামের হল্লাক দেখে, কিয়ামতের কঠিন আযাব দেখে, তামাম কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা বান্দীরা তারা চিন্তাগ্রস্ত হয়ে যাবে। কিন্তু না 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 না, ওই মানুষগুলো তারা চিন্তিত হবেন না। সুম্মা করা হাদিহিল আয়া, এরপরেই নবী আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আয়াতটা তেলাওয়াত করে ফেললেন। জোরে বলুন। ভাই,
ওয়ালা হতে গেলে স্টিকার বংশ লাগে না, লাগে লাগে ঈমান আর তাকওয়া, পরহেজগারিতা। জোরে বলবেন না। আমি আপনাকে তথ্য দেবো, এই পুটপাট করে লোকজন উঠলি হবে না, পুটপাট করে লোকজন উঠলি হবে না। কোরআন বুঝতে গেলে মন মানসিকতা তৈরি করতে হবে। হুটনাট ইচ্ছা হলো মজলিসে বসলাম, চলে যাব। কোনো বক্তার বক্তব্য শোনার ইচ্ছা থাকলে আগে থেকে কনফিডেন্সের সঙ্গে মানসিকতা, একাগ্রতা, নিয়ত তৈরি করে বসতে হবে। আর তা না হলে পুরো মজলিসটা ময়দান তার থেকে ছেড়ে চলে যেতে হবে। ঠিক না বল? হাফ মাজায় আসবা, বসে থাকতে থাকতে উঠে যাবা, বুঝতে পারবো না। কোরআন আর হাদিসের ওয়াজ বোঝা একটুখানি যথেষ্ট কঠিন আছে, কিন্তু আল্লাহ শকর আমরা চেষ্টা করি আপনাদের কাছে খুব সহজভাবে সেগুলোকে উপস্থাপন করার। সারা দেশ জুড়ে কি চলছে দেখেছেন? শুধু মুফতি সাহেবকে পীর আল্লামা বলেছি, শুধু আমরা বলিনি। আমাদের মুর্শিদ বড় হুজুর কাইয়ুমুজ্জামান, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী আল কুরাইশি আল ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই ঘোষণা দিয়েছেন। জোরে বলবেন না। হুজুর কাবলাকে পীর বলে ঘোষণা দিলেন। আল্লামা সুলতানুল ওয়াহিদিন আশিকে রাসূল নায়েবে নবী হযরত ছোট হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ তার সুযোগ্য পৌত্র পীর আল্লামা উসমান সিদ্দিকী রাহিমাহুল্লাহ তার সুযোগ্য সাহেবজাদা পীরজাদা মুহতারাম মাওলানা আসিম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি আল ফুরফুরাবি মাদ্দাদিল্লাহুল আলী। জোরে বলবেন না। আমরা পীর যেই ঘোষণা দিচ্ছি, পীর পাড়া যেন হন্য হয়ে গেছে, পীর পাড়া যেন হন্য হয়ে গেছে। যে মাইকে ওঠে তার বক্তব্যের সাবজেক্ট নিমাই চাঁদ আর গালাগালি। নাউজুবিল্লাহ বলেন। পীরজাদাদের মুখের গালি শুনলে আপনার পেটের ভাত হজম হবে না, বিশ্বাস করুন। নাতি নাতনিদের বলবেন, নাতি পোতাদের বলবেন, একটু শোনা তো, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন না, দেখবেন পীর বলেছে বলেই। অথচ আমি আমার ন্যূনতম জ্ঞানে মুফতি সাহেব হুজুর কেবলার জীবন আদর্শটা রিসার্চ করে দেখেছি। আল্লাহ শকর তিনি বর্তমান যুগসন্ধিক্ষণের হাক্কানি রব্বানি পীর। জোরে বলুন। আর তার যারা ভক্ত তারা চোখ ফোটা ভক্ত, কোরআন বোঝা ভক্ত, তার যারা ভক্ত হাদিস বোঝা ভক্ত, তার যারা ভক্ত সুন্নাহ বোঝা ভক্ত, তার যারা ভক্ত তারা চোখ ফোটা ভক্ত। জোরে বলবেন না। আর নাদান, কোরআন জানে না, হাদিস জানে না, সে মুফতি সাহেবকে হনুর বাচ্চা বলে। এই এলাকায় তার চরিত্র লোকে থুতু ফেলে, সে লোকের চরিত্রের বিচার করে। নাউজুবিল্লাহ বলেন। যদি হয় রক্ষকের নামে ভক্ষক, যদি হয় কেউ রক্ষকের নামে ভক্ষক, তাহলে জাতি উচ্ছন্ন যাবে না উন্নতি হবে? আরে রক্ষক যদি খেয়ে ফেলে সব মাল, তাহলে জাতি উন্নতি হবে না উচ্ছন্ন যাবে? হুজুর যদি নিজে কোরআন না জানে, হুজুরের চরিত্র যদি ঠিক না হয়, সেই হুজুর মাইকে এসে যদি জাতির হেদায়াত দেয়। মুফতি সাহেব কাবিলার একটা ওয়াজই আছে, আমি কে আগে জানুন তারপরে আমার ওয়াজ শুনুন। বাপের বেটা মাইকে প্রতিবাদ করতে হলে তুমি বলো আমি অমুক, কে আগে জানো তারপরে ওয়াজ শোনো, দেখবে তোমার পেছন আলগা হয়ে যাবে। কত বড় কনফিডেন্স, সততা, নম্রতা, ভদ্রতা না থাকলে সে নিজে বলতে পারে আমি কে জানুন তারপরে আমি আব্দুল কাইয়ুমের ওয়াজ শুনুন। জোরে বলবেন না। আর পিঙ্গলেশ্বরের লোককে বোঝাতে লাগে না সে কেমন, কারণ এনারা ডিঙি মারলেই তো বইকারায় চলে যেতে পারে। সিলসিলার পক্ষে শামসুর রহমান হুজুরের বা তার সাহেবজাদাদের খিদমাত আছে না নাই? একদিন এই সিলসিলার জন্য গ্রামে ঢুকতে দেওয়া হতো না, তাদের বইকারা গ্রামে তাদের ঢুকতে দেওয়া হতো না। আল্লাহ শকর মুফতি সাহেব হুজুর কেবলা তিনি আমিরুশ শরিয়াত, তিনি পীর, তিনি আল্লামা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আপনাকে কোরআনের আয়াতের তাফসীর দিয়ে এক্ষুনি শোনাবো। আল্লাহ পাকের ওলি বান্দা কারা হতে পারে? ভাই আল্লাহর ওলি বান্দা কারা?
তো হাদিস শরীফ এসেছে, ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন আউলিয়াউল্লাহি কওমুন, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেছেন আল্লাহর ওলি এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী, সুফরুল উজুহি মিনাস সাহারি, রাত জেগে জেগে তাদের চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। জোরে বলবেন না? রাত জেগে জেগে জাতির চিন্তায় ইবাদত করে করে, জাতির চিন্তায় ওয়াজ নসিহত করে, দিন শেখাতে গিয়ে তাদের চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। জোরে বলে। আলী ইবনে আবি তালিব আল্লাহর ওলিদের দিক নির্দেশনা দিলেন যে উমসুল উয়ুনি মিনাল ইবারি, শিক্ষা অর্জন করতে করতে তাদের চোখের শিক্ষা অর্জন করতে করতে তাদের চোখগুলো নিস্তেজ হয়ে গেছে, সব সময় যেন ঘুম ঘুম ভাব। জোরে বলবেন না ভাই? রাত জাগতে জাগতে চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। আর শিক্ষার প্রসারে ভাবতে শিক্ষা অর্জন করে, শিক্ষা প্রসারে তাদের চোখগুলো নিস্তেজ হয়ে গেছে, মানে সব সময় যেন ঘুমের ঘাটতি। মুফতি সাহেবের চেহারা এগুলো মেলে না? কথাটা বলছে কে? কোনো পীর পাড়ার হন্যে নয়, কোন পীর পাড়ার এলেম নেই, কালাম নেই, দাদা হুজুরের আদর্শ নেই, আল্লামা হুজুরের কিতাবের মান্যতা নেই, এমন কেউ নয়। প্রিয় নবীর জামাতা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলছেন আউলিয়াউল্লাহ কওমুন সুফরুল উজুহি মিনাস সাহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী হুজুর বলছে আল্লাহর ওলি তো তারা এমন একটা গোষ্ঠী যারা রাত জেগে জেগে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। উমসুল উয়ুনি মিনাল ইবাদ, জ্ঞান অর্জন করতে আর প্রসার করতে গিয়ে তাদের চোখগুলো সব নিস্তেজ হয়ে গেছে। জোরে বলে। নবী সাহাবী আলী ইবনে আবি তালিব বললেন হুমসুল বুতুনি মিনাল জুই, ক্ষুধার তাড়নায় তারা অসাড় হয়ে গেছে। জোরে বলবেন না? হ্যাঁ, কত বড় হুজুর তুমি, সেই এলাকার কোটিপতির সঙ্গে তোমার সম্পর্ক, খাওয়া দাওয়ায় তোমার বাদ বিচার নেই, ভক্ত অসন্তুষ্ট হবে। মুফতি সাহেবের যত কাছের ভক্ত হোক, ক্ষমতা পান দিতে গেলে তাই ভয় পায়। ঠিক বলছি না ভুল? একটা চা খাওয়াতে গেলে লোকে জেনে গেছে যে এ লোক নামবে স্টেজে, স্টেজ থেকে নামবে নেক্সট জলসা অথবা বাড়িতে গন্তব্যস্থলে। তাহলে এটা কি আলী হুজুরের কথার সঙ্গে মিল পাওয়া যায় না? একটু জোরে বলবেন না? প্রিয় নবী সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন ইউবসুস সাফাই মিনাল যাবি, কষ্টে তাদের ঠোঁটগুলো শুকিয়ে গেছে। জোরে বলবেন না? কষ্ট করে করে, জাতির ভাবনায় ভেবে আল্লাহর ইবাদতে কষ্ট করে করে, জিকির করে করে, কোরআন পড়ে ওয়াজ করে করে ঠোঁটগুলো শুকিয়ে গেছে, এরাই আল্লাহর ওলি। জোরে বলবেন না? মুফতি সাহেব হুজুর কিবলার চেহারার ভেতরে এগুলো পাওয়া যায় কিনা? একদল গালি দিতে পারে, কিন্তু আমরা চোখওয়ালা ভক্ত, কোরআন আর হাদিসের মাপকাঠিতে ওজন করে দেখেছি তিনি বর্তমানের আমাদের পথ নির্দেশক মুর্শিদ। জোরে বলবেন না ভাই? বিশরে হাফির নাম শুনেছেন? বিশরে হাফি, আল্লাহর ওলি বিশরে হাফির নাম শুনেছেন? যার প্রাথমিক জীবনটা ছিল বিখ্যাত মাতাল। পীর হতে গেলে যারা বলতেছে নিমাই কোম্পানিতে পীর হবে না, পীর হওয়ার শখ জেগেছে, আমি হুঙ্কার দিয়ে বলছি, তুমি পেলে কোথা থেকে এটা? বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন বিখ্যাত মাতাল, মদ ছাড়া কিছুই। যেদিন ওলি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, উনিও হযরত বিশরে হাফির দরবারে বসতেন। জোরে বলবেন না? বিখ্যাত মাতাল ছিলেন, আল্লাহর নামকে সম্মান করলেন, আল্লাহর নামকে ইজ্জত করলেন। বিশরে হাফিকে আল্লাহ বেলায়াতের দরজা প্রদান করলেন। জোরে বলুন। বিশরে হাফি এত বড় ওলি হলেন, এত বড় মাকামে পৌঁছালেন। বিশরে হাফি খালি পায়ে দুনিয়ার মাটিতে বেড়ায়। জনগণ জিজ্ঞেস করলেন হুজুর আপনি খালি পায়ে হাঁটেন কেন? বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন কোরআনের ওই আয়াত কি তোমরা জানো না? ওয়াজআলনাল আরদা ফিরাশা, আল্লাহ বলেছেন আমি পৃথিবীটাকে বিছানা বানিয়েছি। জোরে বলবেন না?
ও দুনিয়ার মানুষ, আমি বিশরাহাফি বেলায়েতের দরজায় পৌঁছেছি, আল্লাহর ওলি হয়েছি। আল্লাহ কুদরতি হাত দিয়ে যেটা বিছানা বানিয়েছে, আমি বিশরাহাফি জুতো পায়ে সেই বিছানায় হাঁটতে পারি না। যদি বলেন আমি জুতো পায়ে ওই বিছানায় হাঁটতে পারি না। বিশরাহাফির পেছনের স্ট্যাম্প আছে, বংশের লোগো আছে, ভালো কোম্পানির লোক বলে মনে হচ্ছে। ছিলেন বিখ্যাত মাতাল, আল্লাহ অলি বানিয়ে দিলেন। জোরে বলবেন না? আল্লাহর অলি যারা হবে তাদের মুখ চেহারাটা ফ্যাকাশে হয়ে যাবে। বর্তমানে সব পীর আল্লামা বংশে জন্মেছে মানে এলেম কালাম আমল এবাদত বন্দেগি মারেফত তরিকত লাগে না, বংশ জন্মালেই টাইটেল পাওয়া যায়। হুজুরদের চেহারা দেখলে বাপ রে বাপ। আর আবু হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলছে অলির 4টে সিফাত। 1 নম্বরে চেহারাটা রাত জেগে জেগে ফ্যাকাশে হয়ে যাবে। জোরে বলেন। 2 নম্বরে চোখটা শিক্ষা অর্জন করে প্রচার প্রসার করতে করতে চোখটা নিস্তেজ হয়ে যাবে, সব সময় ঘুমাতে চাইবে। জোরে বলবেন না? হযরত আম্মা রাবেয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা তিনি ঘুমাতেন মাত্র ফজরের নামাজ পড়ে অল্প কিছুক্ষণ সারা দিনের ভেতরে। জোরে বলবেন না? ঘুম থেকে উঠেই এই চোখের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ দায়ের করতেন, আল্লাহ এই চোখের অনিষ্টতা থেকে রাবেয়াকে হেফাজত করো, কারণ এই চোখ শুধু ঘুমাবো করে। জোরে বলবেন না? যারা রাজকীয় স্টাইলের জীবনযাত্রা করে আর নামের শুরুতে পীর আল্লামা লেখায়, সেই রকম এক ব্যক্তিত্বদের কাছে মুফতি সাহেব হুজুর কিবলাকে পীর বললে তারা হন্যে হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওলি নবীর সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বললেন আল্লাহর ওলি এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী, তাদের ক্ষুধার তাড়নায় তাদের দেহটা অসাড় হয়ে যাবে। মুফতি সাহেবের দেহটা দেখেননি কোনোদিন? দেখেছেন? জামার ভেতর থেকে দেখেছেন, জামার বাইরে থেকে দেখেছেন ভেতরটা? পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জীবনের একেবারে শেষ কাঠগড়ায়, জীবনের শেষ গড়ায়, জীবনের একেবারে জীবন আসন্নের সময় ডাক্তার চিকিৎসা করছিল। আল্লামা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির চিকিৎসা করতে গিয়ে ডাক্তার দেখে বললেন, ওগো না 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 না, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির দেহের ভেতরে আর কোনো রক্ত দেখতে পাওয়া যায় না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জাতির চিন্তা চেতনায় দেহে আর কোনো রক্ত নেই। মুফতি সাহেব হুজুর কিবলা তার দেহটা দেখলে মনে হয় না এরকম? 4 নম্বরে বললেন কষ্টে লোকের গাল দেওয়া, লোকের কুৎসা রটনা করা, মিথ্যা অপবাদে লোকটা একেবারে ভেঙে পড়বে। লোকটা একেবারে তার ঠোঁটগুলো শুকিয়ে যাবে। জোরে বলুন। এই লোকগুলো আল্লাহর ওলি হবে। জোরে বলেন না? ভাই আল্লাহওয়ালা কারা? যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারাই আল্লাহর ওলি। জোরে বলুন। কোরআন শরীফে আমার আল্লাহওয়ালাদের ব্যাপারে কিছু বিবরণ দিলেন। কোরআন শরীফের সূরাতুন নাহাল বলে একটি 14 পারার সূরা রয়েছে। ওই সূরার 32 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। না 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 না, যারা আল্লাহর ওলি হবে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা, তাদের ইন্তেকালের সময় ফেরেশতারা তাদের কাছে হাজির হয়ে যাবে আর গিয়ে বলবেন তাইয়্যিবিনা, ওই সময় আল্লাহর ওলিরা থাকবেন পবিত্র অবস্থায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আল্লাহ ওয়ালাদের যখন জান কবজ করা হবে তাদের কাছে ফেরেশতারা হাজির হবেন, আর সেই সময় আল্লাহর ওলিরা থাকবেন কি অবস্থায়? পবিত্র অবস্থায়। জোরে বলুন। এই পবিত্র অবস্থার তাফসীর করেছেন আল্লামা ইমাম কুরতুবী আর রহমাতুল্লাহ আলাই। তিনি বলেছেন তাইয়্যিবিনা আই তাহিরিনা মিনাশ শিরকি, তারা শিরিক মুক্ত পবিত্র বিশুদ্ধ জীবন লাভ করবে। জোরে বলুন।
তাহলে আল্লাহর ওলি হবার 1 নম্বর শর্ত, ইমাম কুরতুবীর দেখানো 1 নম্বর শর্ত, শিরিক থেকে পবিত্র হবে। জোরে বলুন। আল্লাহর ওলি হবার তাইয়্যিবিনের দ্বিতীয় তাফসীর করেছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, আস-সালিহিন, তারা হবে নেক সৎ ব্যক্তি। জোরে বলে। 3 নম্বরে আল্লাহর ওলি হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ওলিদের 3 নম্বরের সিফাত বর্ণনা করলেন, যাকিয়াতুন আফওয়ালুহুম ওয়া আকওয়ালুহুম। তিনি বলেছেন আল্লাহর ওলি যারা হবে তাদের তৃতীয় সিফাত, তাদের কাজ এবং কথা হবে বিশুদ্ধ। জোরে বলুন। 4 নম্বরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, 4 নম্বরে ওলিদের বৈশিষ্ট্য, তাইয়্যিবিনাল আনফুসি সিকাতাম বিমা ইয়ালকাউনাহু মিন সাওয়াবিল্লাহি তাআলা। হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন তাদের ভালো আত্মা থাকবে আর তারা সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে পুরস্কারের বিষয়ে আশাবাদী হবে। জোরে বলুন। এরা আল্লাহর ওলি। এদের মৃত্যুর সময় এদের 5ম নম্বর বৈশিষ্ট্য, তাইয়্যিবাতুন নুফুসুহুম বিররুজুই ইলাল্লাহি তাআলা। 5 নম্বরে বললেন আল্লাহর কাছে ফিরে আসার মাধ্যমে তাদের আত্মার কল্যাণ ঘটবে। জোরে বলুন। 6 নম্বরে ইমাম কুরতুবী বললেন, আস-সাদিসু তাইয়্যিবিন আন তাকুনা ওয়াফাতুহুম তাইয়্যিবাতুন সাহলাতান লা সুউবাতা ফিহা ওয়ালা আলামা। আল্লাহ পাকের পণ্ডিত বান্দা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের ইন্তেকালের সময় 6 নম্বরের চরিত্রের কথা বললেন। 6 নম্বরের চরিত্র যে তারা একটা সুন্দর মনের মানুষ হবে। জোরে বলুন। তাদের মৃত্যু হবে আনন্দদায়ক, সহজ, কোনো কষ্ট যন্ত্রণা থাকবে না। জোরে বলবেন না। এরাই আল্লাহর ওলি। আমার কথা বুঝছেন? তাহলে আল্লাহওয়ালা যদি বাছাই করতে হয় দুনিয়ার কোনো মানুষের, এ আল্লাহর ওলি না যারা বলবে এ আল্লাহর ওলি না, তাহলে তো মৃত্যুর সময় গিয়ে দেখতে বংশের না যেহেতু ওলি নয়, তাহলে মৃত্যুর সময় এই 6টা গুণ দেখতে হবে। আরে আমরা যে তথ্যগুলো দেবো আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, নাউজুবিল্লাহি মিন যালিক। অহংকার তাকাব্বুর নয়, অহংকার তাকাব্বুরের পরিণাম ভালো নয়, ও বিষয়ে আমরা যথেষ্ট ভালো জানি। এরপরেও বলছি এ তথ্য হন্যে পাড়ার হুজুররা খুঁজে পাবে না। গাল খুঁজে পাবে আর চেল্লাবে, মুখ গরম করবে, নিমাই পোতা বলবে, এছাড়া কিছু বলার এসব আয়াতের তাফসীর হুজুরের পড়ার ক্ষমতা হবে না। এখানে অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, সুবহানাল্লাহ বলে। পীর পাড়ার যারা হন্যা হয়েছে আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি, এই ইবারত পড়তে পারবে না। জোরে বলে। তফসিরে কুরতুবী, তফসিরে জালালাইন, তফসিরে মাজহারি, তফসিরে তাবরানি, তফসিরে আলুসি, তফসিরে রুহুল মাআনি, তফসিরে বায়ান, তফসিরে কাশাফ, তফসিরে রাজি খুলে দেব, জবান খুলতে পারবে না। জবান খোলার ক্ষমতা থাকবে না, হন্যে হয়ে পড়েছে। তাই তো সেই তো হয়তো মুফতি কাইয়ুম, ও তো একদিন ছিল আমাদের ব্যাগবোয়া লোক, ও তো একদিন ছিল আমাদের দলে, আমাদের কাছাকাছি ঘোরার লোক। হক কথা বলেছে, স্বার্থে ঘা লেগেছে, বয়কট করলাম। আমরা ভাবলাম আমরা এদের সঙ্গে ওরা মিশে গিয়ে ওরে মাঝখানে আটি গড়াগড়ি খাওয়াবো, আমরা আমার দুধে মিশে যাব। কিন্তু এখন তো দেখতেছি আটিতে বিরাট চাড়া হয়েছে, বিরাট চাড়া। জামিয়ার 3য় দিন ইসালে সাহাবে জিকিরের মজলিসে গেলে বোঝা যায় কেসা চারা হ্যায়, কেসা পৌধা হ্যায়। এমন চারা গাছ, তার ডালপালা শাখা পোশাকা পশ্চিম বাংলার বাইরেও ছড়িয়ে পড়েছে। জোরে বলবেন না, আরো জোরে বলে। বিরোধিতা করে মুফতি সাহেব হুজুর কিবলার কোনো মতেই নামানোর ক্ষমতা কারণ নেই। আমরা অন ক্যামেরায় মাইকে ঘোষণা দিয়েছি তার চরিত্র আদর্শ আল্লাহওয়ালাদের সঙ্গে মিল। জামিয়ার বুখারী শুরু করার সময় মুজাদ্দিদুজ্জামান, আল্লামা হুজুর এবং দরগাপুরি হুজুর 3 জন মুফতি সাহেবকে স্বপ্নে বললেন, আব্দুল কাইয়ুম তুমি বুখারী শুরু করো। জোরে বলবেন না। তোমার কাছে এসেছে কবার দাদুজি? তোমার তো দাদু, তোমার কাছে কবার এসেছে দাদু? ঠিক বলছি না? যদি মুফতি সাহেবকে যেটা বলা হয় যে ফুরফুরা বিরোধী, আমাদের শত্রু, আর বয়কটও তারা করেছে হিংসার বশবর্তী হয়ে। মেজ হুজুর কেবলা বেঁচে ছিলেন
বয়কট করলেন না। মেজলা হুজুর কেবলা মুফতি সাহেব হুজুরকে বিভিন্ন বাহাসে পাঠাতেন, জোরে বলবেন না। তখন বয়কট হলো না মুফতি সাহেব হুজুর কেবলা। আজকের হিংসাবশত, তাই তো সেই তো আমাদের সবার থেকে তো যোগ্যতা এসে বড়, তাই তারা বলে একদিন জিন্দাবাদ দিয়েছে ফুরফুরার হাতিয়ার, ফুরফুরা তরবারি তলোয়ার, ফুরফুরার একজন বাহাসি আলেম মুজাহিদ হযরত মুফতি সাহেব হুজুর কেবলা বলে জিন্দাবাদও তারা দিয়েছে। কিন্তু যেই স্বার্থে ঘা সেই বলল না, এরে আর মানা যাবে না। জোরে বলুন। আমার কথা বুঝছেন বাবু? একজন ওলির ঠিকানা দেই, হযরত আব্দুল্লাহ আল উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ আল উন্দুলুসি, উন্দুলুস স্পেনের অপর নাম, স্পেনের আগের নাম আল উন্দুলুস। স্পেন চেনেন? স্পেন হয়তো আমরা যাইনি, কিন্তু দেশটার নাম শুনিনি, শুনেছি। স্পেনের আগের নাম ছিল উন্দুলুস। আমরা ইতিহাসে উন্দুলুসিদের যুদ্ধ পড়েছি। তো ওখানকার এক বাসিন্দা নাম আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, 1 লক্ষ হাদিসের হাফেজ, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের পূর্ণাঙ্গ হাফেজ, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 লক্ষ মানুষ তার হাতে বায়াত প্রাপ্ত, জোরে বলবেন না। কত মানুষ? হুজুর কেবলা অনেক বড় দরজার আল্লাহর ওলি ছিলেন, কিন্তু হুজুর কেবলা তিনি নিজে একটু ভেতরে ঘৃণা করেছিলেন। তিনি একদিন ঘৃণা করেছিলেন খ্রিস্টান ধর্মের গির্জার পাশ দিয়ে যেতে যেতে খ্রিস্টানদের গির্জায় ওই যিশুকে দেখে একদল লোক নমস্ত করছে। উনি মনে মনে ভাবলেন, এরা কতটা নিকৃষ্ট, আল্লাহর সৃষ্টিকে নিয়ে আল্লাহর সমকক্ষ বানায়। এরকম পর্যায়ে বলতে হবে আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহ আমাকে ইমানদার বানিয়েছে, জোরে বলুন। নিকৃষ্ট কারণ ঘৃণা করা যাবে না, বরং নিজে ভালো, এর জন্য কি করতে হবে? আল্লাহর প্রশংসা। আল্লাহর ওলি আব্দুল্লাহ আল উন্দুলুস রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর গুণকীর্তন আদায় না করে তার প্রতি ঘৃণা করলেন। বিনিময়ে আল্লাহ তাকে বেলায়াতের দরজা ছিনিয়ে নিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। ঘৃণা করা যাবে? আব্দুল্লাহ আল উন্দুলুস একদিন সঙ্গপাঙ্গদেরকে নিয়ে, সাগরেদকে নিয়ে এক জায়গায় সফর করছেন। যেতে যেতে নামাজের সময় হলো। হুজুর কেবলার ভক্ত মুরিদরা অজু বানালেন। হুজুর অজু বানাতে গিয়ে এক নারীকে দেখতে পেলেন, অত্যন্ত সুন্দরী রমণী, এক সুন্দর মহিলাকে উনি অজু করতে করতে দেখতে পেলেন। ওনার মনের ভেতরে আবেগ তৈরি হলো, উদ্দীপনা তৈরি হলো, আমি ওই মহিলাকে বিবাহ করব। বিবাহ করা শরীয়ত মোতাবেক, যদি বিবাহ করে একের ঊর্ধ্বে বিবাহ করে যদি সেই স্ত্রীগুলো চালানো যায় জায়েজ, সবাইকে যদি সমানভাবে দেখভাল করা যায় জায়েজ, ঠিক না বল? কিন্তু বর্তমান সময়ে ভাই সমানভাবে সাধারণ লোকের চালানো খুব। আল্লাহওয়ালা মানুষদের বেলায়াত ছিল, আল্লাহর সন্তুষ্টি ছিল, তারা 2, 3, 4 স্ত্রী চালাতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন ভাই। তো আব্দুল্লাহ আল উন্দুলুস ওই মহিলাটার রূপ সৌন্দর্য ভালো লাগলো, উনি চিন্তা নিলেন বিবাহ করব। তো সঙ্গী সাথীদেরকে বললেন, তোমরা আগে চলো, আমি আব্দুল্লাহ উন্দুলুসি পরে তোমাদের পেছনে যাচ্ছি। এখন ঘটনাক্রমে আব্দুল্লাহ আল উন্দুলুসি ওই মেয়েটার খোঁজ নিলেন, এদিকে মেয়েটার বাড়ির সন্ধান নিলেন, আব্বা মায়ের নামের খোঁজ নিলেন, নিয়ে তাদের বাড়িতে গেলেন। গিয়ে বললেন, আপনার মেয়ে আমার খুব পছন্দ, আপনারা আমার সঙ্গে বিবাহ দেবেন। এটা তো অন্যায় কিছু নয়, কিন্তু তারপরেও নারীর প্রতি আসক্তি হওয়া জাতি ধ্বংস হবে। ঠিক বলছি না ভুল? আল্লাহ বললেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। বান্দা, শয়তানের চক্রান্ত দুর্বল। ইন্না কাইদা কুন্না আযীম। সূরা ইউসুফে আল্লাহ বললেন, নারীদের চক্রান্ত বড়ই মহান। নারীদের চক্রান্ত, যে হুজুর এখন নারীর চক্রান্ত থেকে ঠিক হতে পারেনি, সে মুফতি সাহেব হুজুর কেবলার বিরুদ্ধে থমনা চালায়। আব্দুল্লাহ আল উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি মেয়েটার বাড়িতে গেলেন, বিয়ের প্রস্তাব দিলেন। ওরা বলল, মেয়ের বাপ-মা বলল, তোমারে চিনি না, তুমি কে, কোথায় বাড়ি, তোমার ব্যবহার জানি না, তোমার নম্রতা ভদ্রতা জানি না, না জেনে কি করে বিবাহ দেই।
তুমি আমাদের বাড়িতে কিছুদিন থাকো, তোমার সঙ্গে আমাদের সঙ্গে ওঠা বসা করো, তোমার ব্যবহার যদি আমাদের ভালো লাগে অবশ্যই বিয়ে দেব। সেই দিনটা নির্ধারণ করা হলো 2 বছর। কতদিন থাকতে হবে? 2 বছর। আল্লাহর ওলি আব্দুল্লাহ আল আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি 2 বছর ওই বাড়িতে মেন্টারের দায়িত্ব গ্রহণ করলেন। কিন্তু ধর্মে তারা খ্রিস্টান, ধর্মে তারা অধঃপতন হচ্ছে কেন বুঝতে পারছেন? আমি আল্লাহর অলির শানকে আমি খাটো করতে চাচ্ছি না। যারা পীরপাড়ায় হন্যে হয়েছে, নম্রতা, ভদ্রতা, বিনয়ের সঙ্গে আকুল আবেদন করছি, ভাই এগুলো করে কপাল পড়াবেন না, কারোর প্রতি ঘৃণা করবেন না। নিমাই প্রথা বলে পীর হতে পারে না, অমুকের বংশ বলে পীর হতে পারে না, এটা আপনার হিংসাত্মক মনোভাব। আব্দুল্লাহ আল আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টানদের বাড়ি থেকে 2 বছরের মেন্টারের দায়িত্ব তুলে নিলেন। সুন্দরী নারীর পেছনে তিনি আকৃষ্ট হয়ে গেল, তার রূপে তিনি ফিদা হয়ে গেল। ওই নারীটাকে বিয়ে করতে হবে। খ্রিস্টান ধর্মের মানুষের বাড়িতে, খ্রিস্টান ধর্মের মানুষের বাড়িতে 2 বছর তিনি থাকার জন্য প্রস্তুতি নিলেন, রাজি হয়ে গেলেন। না 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 না, ও বান্দা মনে রাখো, খ্রিস্টান ধর্মকে ঘৃণা করার কারণে, নিজে প্রশংসা না করে আব্দুল্লাহ আল আন্দলুসি ওই ধর্মকে ঘৃণা করার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেল। নারীর প্রলোভন হযরত আব্দুল্লাহ আন্দলুসির ভেতরে জন্ম নিল। বান্দা মনে রাখো, খ্রিস্টানদের বাড়ি থেকে শুধু 2 বছর তিনি ছিলেন না, খ্রিস্টানদের বাড়ি থেকে আব্দুল্লাহ আল আন্দলুসি স্পেনের বাসিন্দা আব্দুল্লাহকে একটি কাজ দেওয়া হলো। ওই কাজটা দুনিয়ার শ্রেষ্ঠ নিকৃষ্ট কাজ। আব্দুল্লাহ আল আন্দলুসি একদিকে কোরআনের হাফেজ, 1 লক্ষ হাদিসের হাফেজ, 3 লক্ষ ভক্ত মুরিদের তিনি পীর সাহেব। না 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 না, তাকে দায়িত্ব দেওয়া হলো 2 বছর ধরে খ্রিস্টানদের বাড়িতে সোর চড়ানোর কাজ করবে। বলুন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ আল আন্দলুসি কাজের দায়িত্ব দেওয়া হলো সোর চড়ানো। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন? খ্রিস্টান ধর্মকে ঘৃণা করেছে তাই। পীরপাড়ার হন্যেরা মুফতি সাহেবের ইলমের ঘৃণা করছে, মুফতি সাহেবের বেলায়াতকে ঘৃণা করছে। হতে পারে আব্দুল্লাহ আন্দলুসির মতো চরিত্র, হতে পারে না, হয়ে গেছে। বেলায়াতের তাদের কাছে ছায়া নেই, ছিটে পোটা নেই, এরা তাতেই লাপাচ্ছে পীর আল্লামা বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। আগে বলে দিতে হয়, ওটার আগে কালেকশন তো মাতিং সাহেব করবে। ভাই আব্দুল্লাহ আল আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি ওই নারীর প্রলোভনে পড়ে, নারীর সৌন্দর্যে ফিদা হয়ে 2 বছরের জন্য সোর চড়ানোর দায়িত্ব তিনি ঘাড়ে তুলে নিলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। কোরআন বিবরণ দিল, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। ও বান্দা মনে রাখো, ইমানদার মুসলমানদের উপরে, কোরআন ওয়ালাদের উপরে আমি আল্লাহ হারাম করে দিলাম। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, মৃত পশুর গোশত খাওয়া, ওয়াদ-দামু, প্রবাহিত রক্ত পান করা হারাম, ওয়া লাহমুল খিনজির, শুয়োরের গোশত, শুয়োরের সব কিছু খাওয়া হারাম। আল্লাহর নামে উৎসর্গকৃত পশু, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা পশুর গোশত খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আব্দুল্লাহ আল আন্দলুসি একদিকে কোরআনের হাফেজ, একদিকে 1 লক্ষ হাদিসের হাফেজ, হাজার হাজার ভক্ত। আব্দুল্লাহ আল আন্দলুসি যিনি শরিয়াতের শিক্ষা দিতেন, আধ্যাত্মিক শিক্ষা দিতেন, নারীর প্রলোভনে পড়ে এখন তিনি সোর চড়ানোর 2 বছরের দায়িত্ব ঘাড়ে নিলেন। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। হুজুর হন্যে হয়ে ঘৃণা করছে, হতে পারে তো এমন কিনা? নিবেদনের সঙ্গে বলছে, হুজুর আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে, আপনি আমার মুজাদ্দেদে জামানের বংশধর, তবে আপনার কথা যেন এমন না হয় আমরা কষ্ট পাই। ঠিক না ভুল? ভালো লাগে না? আপনি তো বয়কট করেছেন, এরপরে গাল দেবেন কেন? কে অধিকার দিল আপনার?
আপনি তো দল থেকে বয়কট করেছেন, এরপরে গালিমন্দ কেন? আপনার সঙ্গে তো আমার সম্পর্ক নেই, সম্পর্ক মুজাদ্দিদ জামানের সঙ্গে। জোরে বলবেন না। আপনি গালি দেওয়ার কে হে? জবাব দেন অন ক্যামেরা। আব্দুল্লাহ আল-আন্দলুসি অনেকদিন পরে ওনার এক ভক্ত আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলুন, মস্ত বড় জালিলুল কদর আল্লাহর ওলি বান্দা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক দিন হয়ে গেল বলল যে হুজুর বলল ভক্তরা আগে চলো, আমি যাচ্ছি। হুজুরকে আর পাওয়া যায় না, 1 বছর মতো হয়ে গেল। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি উনি এসে একদিন পীর সাহেবের সন্ধানে বেরোলেন যে আমার পীরকে তো অনেকদিন দেখিনি, কোথায় আছে দেখি। ভক্ত শিবলি রহমাতুল্লাহ আলাইহি খোঁজে 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 যেদিনটা বেরিয়েছেন দিনটা জুমার দিন। দিনটা জুমার দিনে আল্লামা আব্দুল্লাহ আল-আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি ফাঁকা মাঠে মেম্বার কায়েম করে জাতির মানুষকে ঈমান ইসলামের শিক্ষা দিতেন। জোরে বলবেন। আল্লাহর ওলি বান্দা আব্দুল্লাহ আল-আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহির প্রকৃত শিষ্য শিবলি রাহমাতুল্লাহ আলাইহি একদিন পীর সাহেবকে অনেক দিন পরে খোঁজে বেরিয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে আল্লাহর ওলি বান্দা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তার পীর ও মুর্শিদ কেবলা স্পেনের অধিবাসী আব্দুল্লাহ আল-আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি এক ফাঁকা ময়দানে দেখলেন। তিনি সোচ চড়ানোর কাজে ব্যস্ত রয়েছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি শিবলি কেঁদে ফেললেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমার পীর ও মুর্শিদ কেবলা, ও রব্বুল আলামিন আল্লাহ আমার পীর ও মুর্শিদ কেবলা আব্দুল্লাহ আল-আন্দলুসি তিনি জুমার দিনে আল্লাহ খালি মাঠে মেম্বার কায়েম করে লক্ষ্যে জনগণকে দিনের দাওয়াত দিতেন, আল্লাহ আপনার একত্ববাদের শিক্ষা দিতেন। ওই শিবলি হুজুর কি এমন হলো তার, এখন তিনি সোর চড়ানোর কাজে ব্যস্ত। আল্লাহর ওলি বান্দা হযরত আব্দুল্লাহ আল-আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহির শিষ্য শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, হে আমার পীর ও মুর্শিদ কেবলা আপনি কোরআন শরীফের পূর্ণাঙ্গ হাফেজ ছিলেন, আপনার কি আর কোনো আয়াত মুখস্থ রয়েছে? বলল, বাবা একটা আয়াত কেবল মুখস্থ আছে, সব আমি ভুলে গেছি। ওই আয়াতটা কি বলুন? পীর ও মুর্শিদ কেবলা বললেন, ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। ও বাংলা মনে রাখো, আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ আল-আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা শিবলি, হে আমার ছাত্র শিবলি, কোরআন শরীফের আমার একটা আয়াত মনে রয়েছে। উনি আয়াতটা পড়ে ফেললেন, যে আয়াতের অর্থ হলো ওমাই ইউহিনিল্লাহু মিন মুকরিমিন, আল্লাহ তাআলা যাকে ইহানাত করে, আল্লাহ তাআলা যাকে অপমান করে, অপদস্থ করে, আল্লাহ তাআলা যাকে ঘৃণা করে, পৃথিবীর কেউ আর তাকে সম্মান দিতে পারে না। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা চাই তিনি তাই করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি স্পেনের বাসিন্দা আব্দুল্লাহ আল-আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হে আমার পীর ও মুর্শিদ কেবলা 1 লক্ষ হাদিসের আপনি হাফেজ ছিলেন, হুজুর আর কি কোনো হাদিস মুখস্থ আছে? বলল একটা হাদিস মুখস্থ রয়েছে। বললেন, হুজুর বলুন। পীর ও মুর্শিদ কেবলা স্পেনের বাসিন্দা আব্দুল্লাহ আল-আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। যে হাদিসের অনুবাদ হলো, যে দিন পরিবর্তন করলো, যে ধর্ম ত্যাগ করলো, তোমরা তাকে হত্যা করে দাও। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি শিবলি কাঁদে, আল্লাহর ওলি আব্দুল্লাহ আল-আন্দলুসি কাঁদে। হুজুর যে কোরআনের আয়াতটা পড়লেন, এটার জন্য এটা আপনার উপরেই চেপে বসেছে। যে হাদিসটা পড়লেন ওর পরিণামটা আপনার উপরে চেপে বসেছে। হুজুর কাঁদে, হুজুরের ছাত্র শিবলি কাঁদে, কেঁদে কেঁদে আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমার পীর ও মুর্শিদ কেবলার কেন এমন হলো আমি নিজেই জানি না। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে আব্দুল্লাহ হুজুর বললেন, আল্লাহ আমিও জানি না কিভাবে এমন হলো, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার ত্রুটিকে মাফ করে দিয়ে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন বিবরণ দিয়েছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল দয়ালু। জোরে বলুন। আব্দুল্লাহ আল-আন্দলুসি হুজুর পীরত্ব ফিরে পেলেন। পীর পাড়ার হন্নেদের বলতেছি,
ভুল হচ্ছে মনে হয় কোনো জায়গায় বোঝার, ক্ষমা পড়ে তওবা পড়ে ইস্তেগফার পড়ে আপন আপন জায়গায় কাজ করো। দাদা পীর কেবলার মানচিত্র ছোট নয়। আমরা বাদুরিয়া বসিরহাট দেগঙ্গার বাইরে নাকি আমাদের চেনে না বলে, আলহামদুলিল্লাহ আমরা এই টোকাই কাজ করি। যেখানে বেরেলিয়া আলী হাদিস খবিজরা দখল করছে ওখানে তোমার দাদুর সংগঠন, দাদুর সিলসিলা ধরাশয়ী, তোমার বিরাট বাজার, বিরাট সম্মান লোকে চায়। কোচি ওই বর্ধমানে, বাঁকুড়া, বীরভূমে একটু কাজ করো। ঠিক বলছিস না? আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, বলুন আমিন। ভাই, নোমানিয়া মাদ্রাসা আপনারা জানেন, মাদ্রাসাগুলো তো পরিচালিত হয় আপনাদের মতো সহৃদয় ব্যক্তিদের দানে, ঠিক না বলেন? আর আমাদের তো নাম দিয়েছে ফকির, ছাগল বিক্রিওয়ালা, তাই না? আচ্ছা, ছাগল টাগল বিক্রি হবে হুজুর আসলে? হবে তো? সে ছাগল বিক্রিওয়ালা আসতেছে, ছাগল বিক্রিওয়ালা মুফতি আব্দুল মাতিন সাহেব, তার এই লোকে যাহা বলে বলুক, ও হাসে। ভাই এখানে কিসে কালেকশনটা কোনো পারপোজ হবে না, এমনি টাকা পয়সা ওই কিছু কিছু পারপোজ হবে? ও ছাদ হবে, তাই তো? কত স্কয়ার ফিট সিমেন্ট লাগবে? কতটা ভাই? সামনে 6000 ফিট 6000 স্কয়ারের একটা ছাদ হবে। নোমানিয়া মাদ্রাসা, নোমানিয়া মানে জানেন? নোমান কে জানেন? আমাদের ইমাম, ইমামে আদম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির প্রকৃত নাম নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুজুর কিবলাকে এমন চরিত্র, এমন আদর্শ দিয়েছিল, গুনাহগার লোকে ওযু করে ওযুর পানি বয়ে যেত। হুজুর কিবলা নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি উনি ওযুর পানিতে গোনা বয়ে যেত, দেখতে পেতেন। আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন আল্লাহ, আমার এই সিফাতকে আপনি তুলে নেন, জনগণ আমার কাছে ঘৃণিত হয়ে যাচ্ছে। জোরে বলবেন না? হিংসা করেছে হুজুর, ঘৃণা করেছে হুজুর। আর এরা কি করছে? হন্যে পাড়ারা, পীরপাড়ার হন্যেরা মুফতি সাহেবকে ঘৃণা করছে। এ ভাই, নিবেদনের সঙ্গে বলছি, সাবধান হ, নালে পায়ের তলার মাটি সরে যাবে। 33 বছরে আমিরুস শরিয়াত পীর আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকাতুহু যদি দাদা পীর কেবলার সিলসিলার শত্রু হতো, কাইয়ুম সাহেবের খুঁজে পাওয়া যেত না, মাটির তলায় চলে যেত। ঠিক বলছিস না? আল্লাহর ওলিদের বদদোয়ায় কাইয়ুম সাহেব ধ্বংস হয়ে যেত। কাইয়ুম সাহেবের যখন এত বীজ বপন হয়েছে, ভাবতেই হয় লোকটা কবুল হয়ে গেছে। জোরে বলবেন না? তোমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, হুঁশিয়ার। আল্লাহর একজন বান্দা 1000 টাকা দিয়ে দানটা শুরু করেন, দিন দেখি একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। মন খুলে বলেন না